এজন্য দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আনা। আল্লাহ পাকের ভয়টা কিভাবে আসবে? আল্লাহ পাকের ভয় আসবে, আল্লাহ পাকের ভয় আসার জন্য ভালো একটা স্রোত হলো আল্লাহ পাকের সবসময় জিকির করা। কি করা? জিকির করা, আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকির যখন করব, অন্তরের মধ্যে যখন জিকির করতে করতে একটা সময় এরকম পর্যায়ে হয়ে যাবে, কলম অটো হয়ে যাবে, অটোমেটিকই জিকির বের হইতেছে, অটোমেটিকই দেখবেন কি জিকির বের হইতেছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে তো অনেকে দেখছেন, ইন্তেকাল হয়েছে বেশি দিন হয় নাই, অনেকে দেখছেন, নাম শুনছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে বর্তমান যে মামুনুল হক, এই মামুনুল হক সাহেব একটা ভিডিও করছে। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইয়ের কাবার মধ্যে গেছেন, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহ খালি বলতে বলেছেন আল্লাহ 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 বলতেছেন। তো মামুনুল হক সাহেব জিজ্ঞাসা করছেন যে আপনার ছেলে মেয়ে কয়জন? হুজুরের কোনো খবর নাই। আপনার ছেলেকে একজন নাম আছে মামুন, মামুনের কথাও ঠিক মতো বলতে পারে না হুজুরের। আমি কে এটাও কোনো খবর নাই, আপনি কার বাসায় আছেন তাও কোনো খবর নাই, কিন্তু মুখের মধ্যে আল্লাহ 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 শব্দ চলতেছে। এ তো বেশি দূরের কথা না, আল্লামা আজিজুল হক সাহেবের কথা বলতেছি রহমতুল্লাহ আলাইহি। এই মামুনুল হক সাহেবের যে বাবা, তার কথা বলতেছি। সে কোন পর্যায়ে চলে গেছে? তার নিজের বাড়ি বাসা চিনতেছে না, নিজের সন্তানকে চিনতেছে না, কিন্তু আল্লাহ পাককে ভুলতেছে না। সবাইকে ভুলে গেছে, রবকে ভুলে নাই। তাদের মাকামটা কোথায়?